উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কাছ থেকে রিসিপ্ট না দিয়ে 200 টাকা করে নেওয়ার অভিযোগ উঠল বিদ্যালয়ের বিরুদ্ধে। ছাত্রীদের অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ ছাত্রীদের আই কার্ড বাবদ 200 টাকা করে নিচ্ছে এবং তাদেরকে কোনো বৈধ টাকা রসিদ দেওয়া হচ্ছে না। তাদের আরো অভিযোগ, এই এলাকায় গরিব মানুষের বসবাস, সেখানে দাঁড়িয়ে 200 টাকা করে দেওয়া কষ্টসাধ্য ব্যাপার। এ বিষয়ে চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডিজে চৌধুরী মারাত্মক অভিযোগ করলেন স্কুলের টিআইসির বিরুদ্ধে। তিনি বলেন, তাকে না জানিয়ে সম্পূর্ণ অবৈধভাবে টেন্ডার বা যাচাই না করে আই কার্ডের জন্য টাকা কালেকশন করা হয়েছে এবং সেই টাকা তারা নিজেদের কাছেই রেখে দিয়েছে। আই কার্ডের সমস্যাটা আমার জানা ছিল না। সম্প্রতি বিডিও অফিস থেকে একটা ফোন আসার পরে শুনলাম এবং জানলাম যে ওরা টাকা কালেকশন করেছে, কিন্তু কোনো রসিদ দেয়নি এবং সে টাকাটা নিজেদের কাছে রেখেছে, নিজেদের ইচ্ছা মতো করেছে। এটা কি ন্যায়সঙ্গত? সম্পূর্ণ অবৈধভাবে করেছে, মানে কোনো প্রথাগতভাবেই করেনি। এবং এখানে আমার ইনস্ট্রাকশন ছিল প্রথমে যে কোনো কিছু করলে 1000 টাকার উপরে হলে টেন্ডার ডাকতে হবে, আমরা বাজার যাচাই করে সব কিছু দেখে ঠিক করব। সেটা কি হয়েছিল? আদৌ হয়নি, কোনো মিটিংও হয়নি, রেজুলেশন হয়নি। আপনি তো সভাপতি, আপনাকে বাদ দিয়ে কি করে সম্ভব? আমাকে আড়ালে রেখে, আমি তো এই বিষয়টা অদ্ভুত ব্যাপার, আমাকে না জানিয়ে করেছে, আমাকে জানানোর কথা কিন্তু জানায়নি। কারা করেছে এটা? মূলত টিআইসি, সেই সাথে আমার সদস্যও আছেন। টিআইসি আছেন মুনমুন বিশ্বাস সরকার, আর কি আছে সঙ্গে আছে আমাদের গৌতম বাবু আছেন। উনি কোন দায়িত্বে আছেন? উনি ম্যানেজিং কমিটির সদস্য। অডিটের বিষয়টা কি বলবো আমি, অডিট ক্যাশবুক লিখবে না, ইয়ে করবে না, অডিটের আগে খাতা লেখানোর জন্য স্কুল ফান্ড থেকে টাকা দিতে হবে, এটারও আমি প্রোটেস্ট করেছি। বিভিন্ন রকম সময়ে বিভিন্ন অভিযোগ উঠছে, আপনি যেখানে সভাপতির দায়িত্বে রয়েছে, আপনাকে আড়াল করে কিভাবে এগুলো করতে পারে জানার চেষ্টা করেছেন কখনো? জানার চেষ্টা বলতে আমি ফেড আপ হয়ে গেছি, কারণ এতভাবে ইয়ে করছে যে আমার অ্যাকচুয়াল আমি যে কাজ করতে চাই, যে উদ্যম নিয়েছিলাম, 1 বছর উদ্যম দেখিয়েছিলাম, কড়াকড়ি করেছিলাম, ক্লাসে যেতাম, টাইমলি আসছি কিনা সব কিছু, কিন্তু দেখলাম আস্তে আস্তে এরা আমাকে ইয়ে করে বাইপাস করে চলছে। স্কুলে সব মেয়েরা কি মিড ডে মিল খায় 5 থেকে 8 পর্যন্ত? ম্যাক্সিমামটাই খায়, কিন্তু ছাত্র উপস্থিতি খুবই কম, খুবই কম, পুয়ার অ্যাটেন্ডেন্স। কত টাকা করে খরচা হচ্ছে আই কার্ডের জন্য? আই কার্ডের জন্য তো কোনো, আমাদের তো কোনো প্ল্যানিংই করা হয়নি, উনি জাস্ট ডেমো দিয়ে গেছিলেন। যেখানে টেন্ডার দেখা হয়নি, যেখানে এই আপনাদের জানানো হয়নি, সেখানে কি করে একজন টিআইসি এগুলো করতে পারে? নিশ্চয়ই তার পেছনে কেউ আছে। আপনারা কি ব্যবস্থা নেবেন? ব্যবস্থা তো নিতেই হবে, ব্যবস্থা নেব, যদি সরকারিভাবে প্রশাসনিকভাবে আমাকে সহযোগিতা করে অবশ্যই ব্যবস্থা নেব। এই বিষয়ে স্কুলের টিআইসি মুনমুন বিশ্বাস সরকার বলেন, টেন্ডার ছাড়া এবং রসিদ না দিয়ে টাকা নেওয়াটা আমাদের অন্যায় হয়ে গেছে, কিন্তু ম্যানেজিং কমিটি সবটাই জানতো, এখন অস্বীকার করলে কি আর করা যাবে। দেখুন, এটা ডিসেম্বর মাস নাগাদ আমাদের একটা আলোচনা হয়েছিল যে জানুয়ারি মাসে আমরা ডিজিটাল আই কার্ড বিষয়ে ডিজিটাল আই কার্ডটা স্কুলে করব। তো এই মতাবস্থায় সেই সময় এসআই এর সাথেও আমি কথা বলেছিলাম। উনি বললো, হ্যাঁ ম্যাডাম, করতেই পারেন, ভালো উদ্যোগ। আমাদের কমিটিতেও কথা হয়েছিল, ভার্বালি কথা হয়েছিল, লিখিত মিটিংয়ে কিছু হয়নি। জানুয়ারি 6 তারিখে তার জন্য আমরা গার্জিয়ানস মিটিং ডেকেছিলাম, যে ওখানে আমাদের এই বিষয়ে কথা হবে। গার্জিয়ানস মিটিংয়ের দিন প্রেসিডেন্ট, কমিটির লোক, আমি কমিটি বলবো, ওই দিন উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট সাহেব নিজে আর গৌতম দাস। ওনারা মিহির বলে একজন ভদ্রলোককে নিয়ে এলেন। ওনারা বললেন যে ইনি ওই আইডেন্টিটি কার্ডের কাজটা করবে, ইনি বয়েজ স্কুলেও করেছে, আমাদের স্কুলেও করবে। গার্জিয়ানসের মিটিংয়ের পঠন পাঠনের সাথে সাথে এই ডিজিটাল আইডেন্টিটি কার্ড নিয়েও আলোচনা হয়েছিল। সেই খাতা আমার কাছে আছে, সেই খাতায় প্রায় 150 জন গার্জিয়ানের সিগনেচার আছে, যারা সই করে গেছে এবং প্রত্যেকে মত দিয়েছিল, এবং ওখানে কথা হয়েছিল মিনিমাম একটা 200 টাকা খরচ হবে। ওনারা রাজি হয়েছে, বলেছে হ্যাঁ ম্যাডাম করুন।
এটা করার উদ্দেশ্য এটাই ছিল যে আমাদের স্কুলে 6-7 মেয়েরা স্কুলের গেটে আসে, ওখান থেকেই বেরিয়ে চলে যায় ছেলেদের সাথে, তারপরে আবার তারা ছুটির সময় ফেরে। মেয়েরা আমাদেরকে বললে আমরা বাড়িতে ফোন করে জানতে পারি যে বাচ্চাগুলো স্কুলে আসেনি। তখন আমরা তাদেরকে বলি যে আপনারা খোঁজখবর করুন যে আসেনি কিন্তু স্কুলে। এই সমস্যাটাকে দূর করার জন্য আমাদের টিচারদের তরফ থেকে সকলেরই ইচ্ছে ছিল যে আমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্সটা হোক। এটা ফোনে বাচ্চা ঢুকলো, ফোনে চলে যাবে, ওদের বাড়ির ফোনে চলে যাবে বাচ্চা স্কুলে ঢুকেছে। আমরা সবাই চাইছিলাম যে এটা হোক। সেটা গার্জিয়ানস মিটিংয়ে আলোচনা হয়েছিল, হয়ে স্থির হয়েছিল। সেখানে আমি খাতা দেখিয়ে দেব। হ্যাঁ, সভাপতি সেই মিটিংয়ে ছিল। আপনি টিচারদের দিকে ক্যামেরা ঘোরান, এটা প্রত্যেকেই বলবে সভাপতি সেই দিন ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন। আপনি ওনাদের কাছ থেকে মত নিন। অভিযোগগুলো করছে বলা হচ্ছে যে টেন্ডারই ডাকা হয়। হ্যাঁ, এবার আমি বলি, ধরুন আমি এই স্কুলে যবে থেকে টিআইসির দায়িত্ব নিয়েছি, একাধিক মিটিং হয়েছে, একাধিক বিষয় কেনা হয়েছে, খাতা থেকে শুরু করে আপনার ধরুন ওই ডায়েরি ছাপানো থেকে শুরু করে সমস্ত একাধিক বিষয় হয়েছে। কোনো বিষয়েই কিন্তু টেন্ডার কোনো দিন হয়নি। ধরুন আগে যারা করছে হয় তাদের দিয়ে করানো হয়েছে, কিংবা কমিটির আপত্তি যে আপনারা সবসময় এক লোক দিয়ে করাচ্ছেন, আমাদের লোক দিন, বা তাদের লোক দিয়ে হয়েছে। যেমন এবছরই আমাদের ডায়েরি। কত টাকা খরচা হচ্ছে এই প্রজেক্টের জন্য? এই প্রজেক্টে আমরা 200 টাকা করে নেব বলেছি, নিয়েছি আর কি। কত টাকা খরচা হচ্ছে? শুনুন, 200 টাকা নিয়েছি, 150 টাকা করে আমরা কোম্পানিকে দেব। কত স্টুডেন্ট আছে? আমার এখন বর্তমান স্টুডেন্ট হচ্ছে 1600 প্রায়, কিন্তু জমা দিয়েছে বাচ্চারা 1281 বাচ্চা টাকা জমা দিয়েছিল। সেখানে তো 1 লাখ টাকার উপরে আপনার খরচা হচ্ছে, তাহলে তো টেন্ডার টাকাটা উচিত ছিল। হ্যাঁ, এবার শুনুন, এবার একটা কমিটিতে শুধু তো আমি যে সিদ্ধান্ত নেব, এবার আমি একা যদি সিদ্ধান্ত নিই তো ভুল হবে। সেই কারণে তো কমিটিতে আরও মেম্বার্সরা থাকে এই ভুল শুধরে দেওয়ার জন্য। 5 জন যখন চিন্তা করবে তখন কাজটা ঠিকমতো হবে। আমার কথা হলো, প্রেসিডেন্ট আমাকে গাইড করেননি কেন? আমি ভুল কাজটা করছি, উনি আমাকে কেন বললেন না? শুনুন, আমাদের যে ছেলেটি কাজটা করেছে সেই ছেলেটি একা ছবি তুলেছে। এবার তার পক্ষে ছবি তোলা এবং রিসিভ এই দুটো এন্ট্রি করা একসাথে সম্ভব হচ্ছিল না। তাই ও বলল, ম্যাডাম আমি দুটো একসাথে কি করে করব? তখন এটা আলোচনার ভিত্তিতে ঠিক হয়েছিল যে যখন ওই আইডেন্টিটি কার্ড দেওয়া হবে সেই দিন তো কাজ কম থাকবে, তার সাথে রিসিপ্টটা দিয়ে দেওয়া হবে। এইখানে আমাদের একটা ভুল হয়েছে। এই জায়গাটায় একটা ভুল আমি স্বীকার করে নিচ্ছি, সত্যিই ভুল হয়েছে। আর একটা ভুল যেটা হয়েছে, জানুয়ারি মাসে আমাদের যে গার্জিয়ানস মিটিং হয়েছিল, তারপরে আই কার্ডের বিষয়টা চাপা পড়ে যায়, হয়নি। ক্লাসে আমাকে বেশ কিছু মেয়ে একদিন বললো, ম্যাডাম আমরা তো আই কার্ড আমাদের দেবেন না। তারপরে গিয়ে আবার মে মাসে যখন গরমের ছুটি পড়বে সেই সময় এই আইডেন্টিটি কার্ডের কথাটা আবার উঠলো। আর এর মধ্যে যে মিটিং হয়েছিল সেই মিটিংয়ে এই আইডেন্টিটি কার্ডের কথাটা লেখা হয়নি, রেজলিউশনটা করা হয়নি, সত্যিই করা হয়নি। দুটো ভুল। আরেকজন রয়েছেন গৌতম দাস, তার কি ভূমিকা আছে? তিনি অন্যান্যদের মতোই আসেন, যেরকম স্কুলে উনি আসেন ওরকমই আসেন। অভিযোগ হচ্ছে যে আপনারা দুজন মিলে এগুলো করেছেন। না, একদম ভুল, একদম ভুল, একদম ভুল তথ্য। প্রেসিডেন্ট জানতেন। আর যখন আবার যখন নেক্সট টাইম আবার কাজ শুরু হয়েছিল, উনি এসেছিলেন, ওই চেয়ারেই বসা ছিলেন, গৌতম দা ছিল। তখন বলা হয়েছিল যে ডিজিটাল আইডেন্টিটি কাজটা আবার শুরু করা হোক, ভারবালি হয়েছিল। আমার একটাই ফল্ট, আমি লিখিত করিনি। মানে ওনার সাথে এখন আমাকে কথা বলতে গেলে সবটাই যে লিখিত বা রেকর্ডিং করে করতে হবে এটা আমি বুঝতে পারিনি। ভারবালি হয়েছিল, গৌতম দাও ছিলেন। গৌতম দা এসে আর ওনারা ছিলেন, তখন বললো হ্যাঁ শুরু করুন। উনি চুপ করেছিলেন। গৌতম দা বললো তাহলে মিহির যে লোকটা তাকে আমি ডাকছি। উনি কিন্তু ওখানে চুপ করেছিল, উনি কিন্তু ওখানে কোনো বাধা দেননি। কিন্তু এখন উনি অস্বীকার করছে, আমি জানি না। আপনার নাম? আমার নাম মুন্নু বিশ্বাস। কোন দায়িত্বে আছেন? আমি টিআইসি পদে আছি।